এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের সাপ্তাহিক গ্রসারি শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। এখানে অভিজিৎ অনেকক্ষণ ধরে ট্রাই করছে ললিপপের র্যাপারটা খোলার। তো ফাইনালিও সাকসেসফুল হয়েছে। আর এই ললিপপটা কিন্তু আমাদের নেদারল্যান্ড থেকে আনা ছিল, বাট আলটিমেটলি ও ললিপপটা খায়নি, আমাকে দিয়ে দিয়েছিল, কারণ এতটাই মিষ্টি ছিল ইভেন আমিও খেতে পারিনি, লাস্টে ফেলে দিতে হয়েছে। তো যাই হোক না কেন, আমরা বেরিয়ে পড়েছি অফিস থেকে আর আমরা এখন যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে বাস স্টপেজে। আর আজকে আমরা যাচ্ছি কফল্যান্ডে আমাদের সাপ্তাহিক বাজারঘাট করতে। আর এই কফল্যান্ডে যেতে গেলে কিন্তু আমাদের বাড়ির থেকে মোটামুটি বাসে 20 থেকে 25 মিনিট লাগে। এর ব্লগ আমি আগেও শেয়ার করেছিলাম। আর এই বাসটা কিন্তু প্রতি 30 মিনিট অন্তর থাকে। আমরা যখন হেঁটে আসছিলাম দেখলাম যে অলরেডি আমাদের সামনে থেকে যে 5:30টার বাসটা ছিল সেটা বেরিয়ে গেছে। তো আমাদের কিছু করার নেই, এখন আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের তলায় আর কি কিছু ভিডিও নিচ্ছিলাম, আর অভিজিৎ দূরে দাঁড়িয়ে ছিল। এখন যেহেতু স্প্রিং টাইম, তো এখানে সব গাছেই নতুন পাতা গজায় আর প্রতিটা গাছেই মোটামুটি ফুল দেখতে পাওয়া যায়। গত 1 মাস ধরেই আকেন শহরটা এত সুন্দর দেখতে লাগছে, আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারছি না। জানি না সামনের বছর এই সময়ে কোথায় থাকবো। তো এই বছরই মোক্ষম সময় যে যেটুকু দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি সবটুকু ক্যামেরা বন্দি করার, যাতে পরে যেখানেই থাকি না কেন এই ভিডিওগুলো দেখে যেন মনটা আবার নতুন করে খুশি হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি কফল্যান্ড মার্কেটের ভিতরে। আর আজকে কিছু ফলও নেওয়ার আছে, কারণ ঘরে ফল একদমই শেষ হয়ে গেছে। এই আঙুরগুলো আগে একবার নিয়ে গেছিলাম, মানে কি বলবো, একদম চিনির মতো মিষ্টি। এত সুন্দর আঙুর আমি ইন্ডিয়াতে থাকতেও খাইনি। আরও টুকিটাকি অনেক জিনিসই আজকে নেওয়ার আছে, যা যা নেব সবই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখানে মোস্টলি এই র্যাপস অয়েলটাই খাই, আর যখন সেরোনা যাই তখন সর্ষের তেলও নিয়ে আসি, বাট সর্ষের তেলটা খুবই কম খাই। এখানে এই যে হলুদ লেবুগুলো দেখছো, এগুলো কিন্তু গন্ধরাজ লেবু। হ্যাঁ জানি এগুলো পাকা, কিন্তু এগুলোর সেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ার একদম গন্ধরাজ লেবুর মতোই হয়। হ্যাঁ, তো প্রথমেই যেটা বলছিলাম যে এখানে ভিডিও করার মূল কারণ হলো এই ভিডিওগুলো পরে দেখে মানে মেমোরি হিসাবে আর কি কাজ করবে। আর তার থেকেও বড় একটা কারণ আছে যে আমরা এখানে কি করছি, কি খাচ্ছি, কিভাবে আমরা লাইফটাকে লিড করছি, সেটা যাতে আমাদের বাড়ির লোকরা একটু হলেও জানতে পারে, কারণ এখানে সব কিছুই তো ওরকমভাবে ভিডিও কলে দেখানো পসিবল হয় না। তো এই ভিডিওর থ্রু দিয়ে আমাদের বাড়ির লোকেরা কিছুটা হলেও জানতে পারে যে আমরা এখানে কি ধরনের লাইফস্টাইল লিড করছি। আর প্রথম দিকে এই ভিডিও এডিটিং বা ভিডিও নেওয়া এই ব্যাপারগুলো একটু ল্যাদ লাগলেও এখন কিন্তু আমি এই জিনিসটা বেশ ভালো মতোই এনজয় করছি। আর আমারও ভালো লাগছে যে আমি এখানে কি করছি না করছি সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর তোমরাও অনেকেই আছো যারা আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসছো। তো যাই হোক না কেন, এদিকে আমরা টমেটো সেকশানে চলে এসেছি। আর টমেটোটা কিন্তু আমাদের একটু বেশি পরিমাণেই লাগে, কারণ আমি মোস্ট অফ দ্য রান্নাতে টমেটো দিই। আর এখানে অনেক রকমের টমেটো পাওয়া যায়, স্যালাড টমেটো, ছোটো টমেটো। আমি আগেরও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমরা নর্মাল টমেটোটাই নিয়েছি। আর এদিকে পেঁয়াজও নিচ্ছিলাম। আমরা রিসেন্টলি এই সাদা পেঁয়াজগুলো খাচ্ছি এখন, কারণ সাদা পেঁয়াজগুলো আমার কাটতে বেশ সুবিধা হয়। আর আমি বাজার করতে আসলেই সবার আগে চেক করি ফুলকপির কত দাম, কারণ আমি ফুলকপি খেতে ভীষণই ভালোবাসি। ফুলকপির যদি দাম বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বাঁধাকপিটা নিই। এখানে নর্মালি ফুলকপি মোটামুটি 250 টাকা পার পিস বিক্রি হয়, অনেক সময় অফারে 100-150 টাকাতেও পাওয়া যায়। কিন্তু আগের দিন ফুলকপির দামটা অনেকটাই বেশি ছিল, অগত্যা আমরা বাঁধাকপিটাই নিই। আর এখানে এই ধরনের একটা সবজি পাওয়া যায়, আমি জানি না, আমার তো দেখি এগুলোকে ওল টাইপের লাগে, বাট আমি শিওর না এগুলো ওল কিনা। তো কোনোদিনও আনিনি, কারণ খেতে বাজে হলে তখন ফেলে দিতে হবে। আর এখানে একটা বড় দেখে বেগুনও তুলে নিয়েছিলাম। একটা বেগুনে মোটামুটি আমাদের সারা সপ্তাহ চলে যায়। আর জার্মানিতে এসে আমি একটা জিনিস দেখেছি, এখানে গাজরটা খুব সস্তায় বিক্রি হয়। এরপর একটা ভালো দেখে ব্রকলিও নিয়ে নিয়েছি। ব্রকলিটাও আমাদের বেশ খাওয়া হয়, কারণ আমরা প্রায় রাতে চাউমিন, পাস্তা এসব খাই। আর এখানে দেখো এই গাছটা কি সুন্দর, কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি যখন বাজার করতে আসছিলাম তখনই দেখছিলাম একজন মহিলা এরকম একটা বাস্কেট নিয়ে আর কি কফল্যান্ড থেকে বেরোচ্ছে। তখনই আমি অভিজিৎকে বলছিলাম যে কি সুন্দর লাগছে, কিন্তু আমাদের বাড়িতে আনলে একটাই সমস্যা, এটা ঝুলিয়ে রাখার মতো সেরকম কোনো জায়গা নেই। তো যাই হোক, এরপরে আমরা একটু আদা নিয়ে নিচ্ছিলাম। এখানে আদাটা বেশ কম দামেই পাওয়া যায়। কম দাম বলতে অবশ্যই ইন্ডিয়ার দামের সাথে তুলনা করলে চলবে না। এখানকার বাকি সব সবজির তুলনায় আদাটা বেশ কম দামেই পাওয়া যায়। আর এই কাজুর প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম, আমাদের কাজুটাও বেশ অনেকটা পরিমাণেই খাওয়া হয়। আর এবার এসে দেখলাম কাজুর প্যাকেটটা একটু চেঞ্জ করেছে, কারণ আমরা এই ব্র্যান্ডটারই আর কি কাজু নিতাম। আগে এটা অন্য টাইপের প্যাকেট ছিল, এবার দেখলাম পার্পল কালারের প্যাকেট হয়ে গেছে।
এই কফল্যান্ডের কোল্ড কফিগুলো খেতে বেশ টেস্টি হয়। এর আগেও আমি বেশ কয়েকবার নিয়েছি, তো ভাবলাম এবারও 2-3টে নেওয়া যাক। আর দামটাও খুব একটা বেশি পড়ে না, মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে এক একটা হয়ে যায়। আর এই যে ফ্রিজারের সেকশনটা দেখছো, এখানে কিন্তু পুরোটাই হেলদি ড্রিঙ্ক অ্যান্ড জুস পাওয়া যায়। এর আগে আমরা কয়েকবার নিয়েছি র ফ্রুট জুসগুলো, তো অতটাও ভালো লাগে না খেতে, তো এবার আর নিইনি। এবার শুধু ওই কোল্ড কফিগুলোই নিয়েছি। আমাদের অলমোস্ট সব জিনিস নেওয়া হয়ে গেছে, আর টুকটাক কিছু আছে, তো ওই দিকের সেকশানে যাচ্ছি। আর এইটা দেখো, এটা কিন্তু পুরোটাই কিড সেকশন। এখানে বিভিন্ন ধরনের সফট টয়েস আরও অনেক ধরনের খেলনা বিক্রি হয়। তো আমার এই সফট টয়েসের কাউন্টারটা কিন্তু বেশ ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের এরকম পুতুল রয়েছে। নিজেদের লিস্টের জিনিসগুলো কেনা হয়ে গেলে আমি তারপর এদিক ওদিক টুকটাক দেখতে থাকি কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কি অফার চলছে। কিন্তু এমনই সময় আমার বরের পড়ে যায় হচ্ছে ধুম তারা, মানে বাড়ি আসার তারা আর কি। আমি তো এটা ওটা সব কিছু দেখতে থাকি, আর আমাকে সমানে তারা মারতে থাকে বাড়ি চলো করে। তো যাই হোক না কেন, এদিকে আমরা সসেজের কাউন্টারে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরে চিকেন সসেজ খুঁজছিলাম, বাট এখানে আমি জানি না কেন চিকেন সসেজটা আমরা পাচ্ছিলাম না। মানে অনেক কিছু ছিল, বিফ পর্ক সব কিছুর সসেজই ছিল, বাট চিকেনটা আমরা পাচ্ছিলাম না। এখানে চিকেনকে জার্মান ভাষায় বলে হানচেন। এই চিকেনের মধ্যেও আবার অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়। আমরা অত কিছু তো জানি না, আমরা নর্মালি যেই চিকেনটা খাই সেটারই সসেজ খুঁজছিলাম, বাট আলটিমেটলি পাইনি। তারপর এদিকে আমরা ডিম নিতে চলে আসি। এখানে ডিমেরও কিন্তু অনেক রকম ভ্যারাইটি থাকে, প্লাস ডিমের মধ্যে আবার স্মল, লার্জ, মিডিয়াম এরকমও থাকে। আর ম্যাক্সিমাম সবাই লার্জটাই নেয়, তো লার্জটা খুব একটা পাওয়া যায় না, মিডিয়ামটাই থাকে। এরপরে আমাদের ঘরের শ্যাম্পুটা প্রায় শেষের পথে, তাই শ্যাম্পুর কাউন্টারে চলে এসেছিলাম আর দেখছিলাম কোন শ্যাম্পুটা নেওয়া যায়। আর এখানে শ্যাম্পুর কাউন্টারে কোনটা শ্যাম্পু কোনটা কন্ডিশনার বোঝা খুবই মুশকিল, কারণ পুরোটাই জার্মানে লেখা থাকে। আর এখানে কফল্যান্ডে গেলে যেহেতু নেট একদমই চলে না, আমাদের একটা সমস্যা, হয়তো চেনা জানা ব্র্যান্ডের মধ্যেই নেওয়ার চেষ্টা করি। আর কফল্যান্ডে আসলে আমি এই মেকআপের কাউন্টারটাও এসে ঘুরে যাই, প্রতিদিনই এসে ঘুরে যাই, বাট কোনোদিনই আজ অবধি কিছু নিইনি। রোজ এসে এটা ওটা চেক করি। আর এখানে দামটা অনেকটাই আমার সস্তা মনে হয় ইন্ডিয়ার মেকআপ আইটেমসের তুলনায়। ইভেন এখানে মেবেলিনের জিনিসও অনেকটাই সস্তাতে পাওয়া যায়। আমার বর বলে রোজই দেখো, একদিন অ্যাটলিস্ট কিছু নাও, বাট আমার কিছুই পছন্দ হয় না। সব কিছু দেখে তারপর বাড়ি চলে আসি। আমাদের মোস্ট অফ দ্য জিনিস নেওয়া হয়ে গেছে, এখন শুধু ওই ওয়াশিং মেশিনের জন্য লিকুইড ওয়াশটা নেব, তাহলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর বিল টিল করে নেব। আর এদিকে টুকটাক জিনিস আমি দেখছিলাম, যেটা রোজই আমি দেখতে থাকি। তো এখানে সার্ফের কাউন্টারে চলে এসেছি। এখানে সার্ফ বা লিকুইড ওয়াশ যাই হোক না কেন, এই জিনিসগুলোর দাম অনেকটাই বেশি হয়, যেটা কিনা আমাদের ইন্ডিয়াতে অতটাও বেশি হয় না। আমাদের ইন্ডিয়াতে যেমন কমফোর্ট পাওয়া যায়, মানে কিছু একটা জিনিস যেটা জামা কাপড়ে বেশ সুন্দর একটা স্মেল এনে দেয়, ওরকম কিছুই একটা আমি খুঁজছিলাম এখানে। বাট আমি জানি না ওগুলোকে এখানে কি বলে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অনেক দিন ধরেই ওটা খুঁজছিলাম। বাট তো যাই হোক, আমাদের এদিককার সব কিছুই নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে মুসুরির ডাল। ওটা নিতে গেলে আমাদের ওই পাশটাতে যেতে হবে, তো চলো ওই দিকটাতে চলে যাই। যেতে যেতে আমার এই ডিশ ওয়াশারের সেকশনটা চোখে পড়লো, দেখছিলাম এখান থেকে কিছু নেওয়া যায় কি না। কিন্তু বাড়িটা যেহেতু এখনও শেষ হয়নি, সেই জন্য আমাকে এখান থেকে কিছুই নিতে দেয়নি, তাই মনের কষ্টে আবার সোজা পথে এগিয়ে চললাম। চলে এসেছি ডালের কাউন্টারে। এখান থেকে এক প্যাকেট মুসুরির ডাল তুলে নেবো। আর এই মুসুরির ডালটা মোটামুটি আমাদের 1 থেকে 1.5 সপ্তাহ মতো চলে যায়, কারণ আমরা প্রতিদিনই প্রায় ডালটা খাই। আমরা কিন্তু বিলিং কাউন্টারে চলে এসেছি। আর এখানে এসে বেশ তাড়াহুড়ো পড়ে যায়, কারণ প্রতিটা বিলিং কাউন্টারে অনেকটা করেই ভিড় থাকে। আর কফল্যান্ডের ভেতরে এরকম অনেক শপ থাকে বিভিন্ন ধরনের। তো এইটা একটা টার্কিশ শপ, আর এখান থেকে আমরা 2টো ফ্রাইড চিজ রোল নিয়েছিলাম, বেশ ভালোই ছিল খেতে। ওটা খেতে খেতেই বেরিয়ে গেছিলাম।
কফল্যান্ড থেকে বেরিয়েই ফটাফট বাস পেয়ে গেছে। আর আজকে আমরা একটা অন্য বাসে করে যাচ্ছি। এই বাসটা একটা অন্য রাস্তা দিয়ে যায়, বাট আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব বলে এই বাসটায় উঠেছি। তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। তো ফার্স্টেই এটা বার্গারের জন্য এনেছি, আর একটা শ্যাম্পুর বোতল এনেছি, এখানে কাজু এনেছি অল্প করে, ব্রকলি এনেছি, 2টো তেলের বোতল এনেছি আমরা এবার, কারণ একটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে বেগুন এনেছি একটা, বেগুনটা মোটামুটি 80-90 টাকা মতো পার পিস হিসেবে পড়ে। এখানে ওই ক্যাপসুলগুলো এনেছি, সার্ফের মতো হয় এটাতে, মানে ফ্র্যাগ্রেন্সের জন্য। আমি জানি না অ্যাকচুয়ালি এটাতে কীরকম কি গন্ধ হবে না হবে, বাট নিয়ে এসেছি যাই হোক। তো আঙুর এনেছি, এখানে 2টো দুধের বোতল এনেছি, একটা মাউথ ফ্রেশনার এনেছি, একটা বারবিকিউ সস এনেছি, এখানে 2টো ডিমের ট্রে এনেছিলাম। লাকিলি আমরা সেদিন এল সাইজ পেয়ে গেছিলাম। একটা অভিজিৎ অলরেডি ফ্রিজে রেখে দিয়েছে, আর একটা বাইরে আর কি থাকবে, যেহেতু 10টা করেই রাখা যায়। এখানে ক্যাপসিকাম এনেছিলাম, টমেটো এনেছি একটু বেশি করে, এই একটা কোল্ড কফি টাইপের এনেছি, আর একটা অলরেডি অভিজিৎ খাওয়া শুরু করে দিয়েছে স্ট্রবেরি ফ্লেভারটা। আর এখানে মিষ্টি আলু এনেছি, মুসুরির ডাল, গন্ধরাজ লেবু, ব্যাস এটুকুই। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।